আজ আমি তৈরি করেছি একেবারে স্পঞ্জি জালিদার ডোনাট, তবুও আবার কোনো রকম ঝামেলা এবং ডিম ছাড়া। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি খুবই সহজ সরল, আমি খুবই সহজ পদ্ধতিতে আজকে ডোনাট করে দেখাবো। তো চলো রেসিপির দিকে এগোনো যাক। এখানে আমি নিয়েছি গরুর দুধ, তবে এটা আগে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। একেবারে রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ নিয়েছি। এখানে 1 কাপ থেকে একটু কম হবে দুধটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি, সেটা আগে থেকে মাপ করে রেখেছিলাম। এটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে দিচ্ছি ইস্ট, তবে এটা আগে থেকে অ্যাক্টিভেট করা আছে। এই যে তোমাদের কোটাটাও আমি দেখিয়ে দিই, এই যে অ্যাক্টিভেট ড্রাই ইস্ট। ও আচ্ছা, অ্যাক্টিভ ড্রাই ইস্ট। হ্যাঁ, আমি আবার অ্যাক্টিভেটেড পড়ছি। না, অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা মানে অ্যাক্টিভ করা থাকে। অনেক সময় কি হয় যে ইস্ট অ্যাক্টিভ করতে পারে না, অনেকে ঝামেলা হয়। তার জন্য আজকে আমি অ্যাক্টিভ করা ইস্টটাই দিচ্ছি। তার জন্য এখানে ঠান্ডা দুধটা নিয়েছি। আমরা মানুষ হয়ে অ্যাক্টিভ থাকতে পারি না, লেজি সব সময় পড়ে থাকি, ইস্টার কি হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো এখানে প্রথমে 1 বাটি ময়দা দিচ্ছি, তারপরে আরও লাগবে। তো আমি এইভাবে ডো একটা তৈরি করব আর ময়দা দিয়ে যাব। যতক্ষণে ডো তৈরি হচ্ছে ততক্ষণ ময়দাটা দিব আর ডোটা তৈরি করব। ময়দা ময়দা আবার কি হয়? ময়দা না, ময়দা বললাম তো। তুমি ময়দা বলেছো। এরপরে দিয়ে দিচ্ছি টক দই। 2 টেবিল চামচের মতো টক দই দিচ্ছি এখানটায়। টক দইটা দিলে খুব সুন্দরভাবে ফুলে যায় আর কি। এবার আমি আস্তে আস্তে হাতে মাখিয়ে একটা ডো তৈরি করব। এবার ডো তৈরি করতে গিয়ে যদি মনে হয় যে আরো ময়দা লাগবে তাহলে দেব, নইলে দেব না। ডো রেডি হয়ে গেছে। তবে এই ডোটাকে এখন একটা মানে ফ্ল্যাট সারফেসে নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। তো তার জন্য একটা থালার দরকার ছিল। আমি কি একে ঘরে আনতে পাঠিয়েছি, দেখা যাক কি নিয়ে আসছে। এই যে না, এটাই পেলাম, এর থেকে বড় থালা নেই। এটাতেই মাখানো হয়ে যাবে। এই তো শুরু হলো কষ্টের কাজ, বিশাল কষ্ট। উঠিয়ে রাখেন, উঠিয়ে রাখেন ওটাকে। এটা একটা তাওয়েল নিয়ে নিয়েছি, হালকা ভিজা আছে মিডিলটা। তো এটা দিয়ে আমি ঢেকে রাখবো এই ডোটাকে। ডোটা তৈরি হয়ে গেছে, একে 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। ফিরে আসলাম 10 মিনিট পরে, আর দেখো আগের চাইতে অনেকটাই ফুলে গেছে। তো এবার এটাকে এই থালাতে নিয়ে নিতে হবে, আর আগের মতো এটাকে আবার একটু টেনে টেনে মুথে নিতে হবে। লম্বা করতে হবে, আবার সেটাকে আবার টেনে নিয়ে আসতে হবে। তো তার আগে আর একটা টুইস্ট রয়েছে। দেখো, এটাকে আমি এইভাবে থালার উপরে চারিদিকে ছড়িয়ে দিলাম, আর মধ্যেখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা এখানে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারো, তাহলে এই ডোনাটে বাটারি টেস্টটা কিন্তু দারুণ সুস্বাদু লাগে। তো এইভাবে তেলটাকে এর মধ্যে নিয়ে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, আর সেই টেনে টেনে লম্বা করব, আবার নিয়ে আসবো। এই যে দেখো আমি কিভাবে এটা কাজ করছি সেটা একটু দেখে নাও। দেখো, লম্বা করে টেনে টেনে নিয়ে আসতে হবে, টানতে হবে, আবার ছাড়তে হবে। এইভাবেই কিন্তু মানে এটার সিস্টেম আর কি, মুথে নেওয়ার। তো এইভাবে প্রায় 10 মিনিট ধরে একই রকম করতে হবে। 10 মিনিট ধরে এইভাবে করা হয়ে গেলে তারপরে এটাকে আমি রেখে দেবো 2 ঘন্টার জন্য রেস্টে। রেস্টে রাখার আগে কিন্তু একটু কাজ করতে হবে, এটাকে কেটে ডো তৈরি করে নিতে হবে। নিয়ে এলে? বাটি নিয়ে আসলাম। কেন? আনতে ভুলে গেছিলাম, বাটিটা লাগবে। ওকে। এটা মনে হচ্ছে না যে কেক কাটিং হচ্ছে? হ্যাপি বার্থডে। কাটাই তো যাচ্ছে না, কার হ্যাপি বার্থডে করবো? গরিবো কা বার্থডে। দেখ, কাটাই যায় না। এটা এইভাবে কাটলে ডোটা সমান হবে, তাই কাটছি।
কাটাই তো যাচ্ছে না। এটা মোহনকে স্যাটিসফ্যাকশন দেওয়ার কিছু না। না না, ডোগুলো তো দেখছিস সবগুলোই সমান হচ্ছে, এখান থেকে লেচি কেটে নিলেই তো হয়ে গেল। এক একটা লেচি নিয়ে খুব সুন্দর করে গোল গোল করে নিচ্ছি আমি। আর এখানে ভুল করেও হাতে কিন্তু আর তেল লাগাতে হবে না, প্রয়োজন পড়লে একটু ময়দা লাগাতে পারো। আমি যেমন লাগিয়েছি এইভাবে ময়দা লাগিয়ে একটু গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আর যে বাটিটা নিয়ে এসেছিলাম সেই বাটি দিয়ে একটু এভাবে চ্যাপটা করে দিচ্ছি, তাহলে সবগুলো সমান হবে। আর এভাবে চ্যাপটা করে এই পেপারের উপরে রেখে দিচ্ছি। তো পেপারের টুকরো করে রেখেছিলাম, আর টুকরোতে আমি আগে থেকেই কিন্তু তেল লাগিয়ে রেখেছিলাম। আর এইভাবে এক একটা টুকরোতে এক একটা আমি এইভাবে সেট করে দিলাম। আর মধ্যেখানে অনেকটা গ্যাপও রেখেছি। এবার আমি এটা ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে কিন্তু এটা অনেকটাই ফুলে যাবে, তার জন্যই গ্যাপটা রেখেছি। এখন জানি না কতটা ফুলছে, 2 ঘন্টা পরে তোমাদের আমি দেখাচ্ছি। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। ওয়াও, কি সুন্দর হয়েছে। ফুলে বড় হয়েছে। অনেস্টলি আমরাও কিন্তু খুলে দেখিনি কেমন হবে, ক্যামেরা করতে গিয়ে আমরাও প্রথম দেখছি। এবার আমি নিয়ে নিয়েছি একটা নজেল, আর এটা কোনোভাবে এর সঙ্গে কিছু না করে মধ্যেখান থেকে এইভাবে কেটে নিতে হবে। এই যে টাপুর টুপুর বৃষ্টি পড়ে, বৃষ্টি কিন্তু পড়তে লেগে গেছে। বৃষ্টির দিন কার কার ভালো লাগে, কার কার ভালো লাগে না অবশ্যই জানাতে। আমার কিন্তু কখনো ভালো লাগে বা কখনো ভালো লাগে না। বৃষ্টির দিনে জানলা খুলে শুয়ে থাকতে সেই লাগে, তবে আবার কাজ করতে একদম ভালো লাগে না। মনে হচ্ছে যে বালিশ, এই যে মধ্যেখানে মধ্যেটা বেরিয়ে আসলো। এই যে এতক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে, একেবারে ঝমঝম করে আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো কতটা বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে এখানটায় শ্যুট করতেও খুব অসুবিধা হচ্ছে, চারিদিকে একেবারে অন্ধকার ঘনিয়ে এসছে। তো ভাবছি তাড়াতাড়ি শ্যুট করা হলেই জানটা বাঁচে। তো চলো এবার এগিয়ে যাই। গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল খুব বেশি গরম করতে হবে না, একটু হালকা গরম হবে তখনই এই ডোনাটগুলো আমি ছেড়ে দেব। আর একেবারে গ্যাসের ফ্লেম লো রেখে ডোনাটগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো চলো, এতক্ষণে তেল হালকা গরম হয়ে গেছিলো, আর আমি যে পেপারটা রেখেছিলাম সেই পেপার সমেতই এখানে দিয়ে দিলাম। আর পেপারটা সেই জন্যই দিয়েছিলাম যে এটা যদি হাতে করে উঠাই তাহলে এটা শেপ সাইজটা নষ্ট হয়ে যাবে, আর পেপারে রাখলে পেপার সমেত ধরে উঠালে কোনো রকমভাবে সাইজটা নষ্ট হবে না। তো দেখো চারিধার থেকে আমি তেলগুলো উঠিয়ে উঠিয়ে এর উপরে দিচ্ছি, তো উপর থেকেও একটু সেঁকা হয়ে যাচ্ছে, আর পেপার আপনা আপনি ছেড়ে দিয়েছে, তাই পেপারটা আমি এখান থেকে তুলে নিলাম। এবার ডোনাটটা এই পাশ থেকে ওই পাশ উল্টিয়ে দিলাম, আর একটু লালচে করে ভেজে নিচ্ছি। ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 30 সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যায়। তো এইভাবে আমি সবগুলো ডোনাটকে ভেজে রেডি করে নিলাম। আর দেখো ভাজার পরে কত সুন্দর হয়েছে দেখতে। এখনও বাকি রয়েছে কাজ, এর উপরে আমি চকলেট দেব। তো চলো প্রথমে চকলেটকে মেল্ট করে নিচ্ছি। মেল্ট করার পরে এর উপরে আমি চকলেটগুলো ছড়িয়ে দিচ্ছি। চকলেট মেল্ট করে উপরে লাগিয়ে দিয়েছিলাম, আর সেই প্রসেসটা আমি তোমাদের দেখালাম না, কারণ আমি জানি ভিডিও অনেক লম্বা হয়ে গেলে তোমরা কেউ দেখতে পছন্দ করবে না, তাই মুখেই বলে দিলাম চকলেট লাগানো হয়ে গিয়েছিল। আর তার উপর থেকে আমি এইভাবে চিনির গুঁড়ো ছড়িয়ে দিলাম, চিনি গুঁড়ো করে রেখেছিলাম, কারণ এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও একটু মিষ্টি লাগবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস দিয়ে এটা ডেকোরেট করতে পারো। তো এই ধরনের প্রত্যেকদিনই আমি সহজ সরল রেসিপি নিয়ে আসি। তো এই ধরনের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।